এতদিন পরে আপনি একটা ঠিকঠাক ভিডিওতে ক্লিক করেছেন। আপনি যদি মেকআপে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। এই ভিডিওটা দেখলে মেকআপ সম্পর্কে আপনার পুরো ধারণাটাই বদলে যাবে। মেকআপ আর্টিস্ট হওয়া কঠিন কোনো বিষয় নয়, সামান্য কিছু অধ্যবসায়, একটু চেষ্টা এবং এই ভিডিওতে দেখানো প্রসেসগুলো অনুসরণ করলে আপনিও হয়ে উঠতে পারবেন একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সালমা সাথী, আপনারা দেখছেন আমাদের চ্যানেল অল ইন ওয়ান কানামাছি। সুতরাং আর দেরি না করে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে আমাদের নিত্যদিনের সঙ্গী এবং উৎসাহের কারণ হয়ে যান। তো আজকে আমরা প্রত্যেকটা মেকআপ প্রোডাক্টের নাম এবং তাদের কাজগুলো ধাপে ধাপে জানবো। প্রথমে হচ্ছে আপনাকে একটা ফেস ওয়াশ দিয়ে প্রথমে নিজের ক্রিমটাকে ফ্রেশ করে নিতে হবে। তারপর হচ্ছে স্কিনটাকে কভারেজ দেওয়ার জন্য একটা প্রাইমারের প্রয়োজন। তো আপনি আপনার স্কিনের শেপ অনুযায়ী প্রাইমারটা চুজ করে নেবেন। আপনার স্কিনে যে প্রাইমারটা ভালো যায় এরকম একটা প্রাইমার কিনে নেবেন। আপনি যে সেলারকে প্রশ্ন করলে উনি আপনার জন্য ভালো একটা প্রাইমার সাজেস্ট করে দিবেন। প্রাইমার অ্যাপ্লাইয়ের পর হচ্ছে আমাদের নিতে হবে একটা ফাউন্ডেশন দিয়ে প্রথমেই আমাদের বেসটা বসিয়ে নিতে হবে এবং ফাউন্ডেশনটাকে আমরা একটা স্পঞ্জের সাহায্যে, বিউটি ব্লেন্ডারও বলতে পারেন, এটা সাহায্যে ভালোভাবে ব্লেন্ডিং করে নিতে হবে। তো ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পরে হচ্ছে আপনাকে কনসিলার অ্যাপ্লাই করতে হবে। তো ফাউন্ডেশনের প্রলেপটা দেওয়ার পরেও যে জায়গাটা একটু হালকা হালকা হয়ে থাকবে, লাইক যেটা আপনার মনে হবে যে আরেকটু ভালো কভারেজ হওয়া প্রয়োজন, ওই জায়গাগুলোতে আপনি আবার কনসিলার অ্যাপ্লাই করতে হবে। যেমন হচ্ছে আপনার আন্ডার আইস ওখানে একটু ডার্ক হয়ে থাকে, তো ওই জায়গাগুলোতে আপনি আরও একটু ভালো কভারেজ দেওয়ার জন্য কনসিলারটা অ্যাপ্লাই করবেন। তো কনসিলার অ্যাপ্লাই করার পরে হচ্ছে এবার আপনাকে এটাকেও বিউটি স্পঞ্জের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে। এবার হচ্ছে আপনাকে 5 থেকে 10 মিনিট একটু ওয়েট করতে হবে যাতে আপনার মেকআপের বেসটা একটু বসে যায়, একটু শুকিয়ে যায়। দেন হচ্ছে আপনার প্রয়োজন একটা লুজ পাউডার। তো লুজ পাউডারটা অ্যাপ্লাইয়ের পর হচ্ছে আপনার মেকআপটা বসে যাবে, মেকআপটা হচ্ছে সেট আপ হয়ে যাবে। যেহেতু আপনি নতুন বিগিনার তাই আপনার জন্য এইটুকুই যথেষ্ট, কারণ এখানে আরও এক্সট্রা কিছু প্রোডাক্ট ইউজ করে অনেকেই। তো যেহেতু নতুনদের জন্য এটাই যথেষ্ট, আমি এর চেয়ে বেশি কিছু সাজেস্ট করছি না। তারপর হচ্ছে আই মেকআপের পালা। তো আই মেকআপ নিয়ে এখন কথা বলতে গেলে অথবা দেখাতে গেলে ভিডিওটা আরও লং হয়ে যায়, তাই আপনারা যদি চান তাহলে আমি আই মেকআপ নিয়ে আলাদা করে একটা ভিডিও দেবো। তারপর হচ্ছে আপনার গালটাকে একটু পিঙ্কি করার জন্য হচ্ছে আপনাকে একটু ব্লাশন অ্যাপ্লাই করতে হবে। ব্লাশন অ্যাপ্লাই করার পর একটা হাইলাইটার অ্যাপ্লাই করতে হবে। তো আপনার স্কিন অনুযায়ী একটা হাইলাইটার অ্যাপ্লাই করে ফেলবেন। আমি কিন্তু প্রত্যেকটা মেকআপ কিটের ছবি সহ নামগুলো বলে দিচ্ছি এবং ধাপে ধাপে এগুলোর কাজগুলো বলে দিচ্ছি। আপনারা একটু অ্যাটেনশন দিলে প্রসেসটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। দেন হচ্ছে হাইলাইটার ব্লাশন অ্যাপ্লাই করার পর হচ্ছে একটা লিপস্টিক অ্যাপ্লাই করতে হবে। তো লিপস্টিক অ্যাপ্লাই করার জন্য আপনাদের আমি একটা টিপস শেয়ার করছি। পারফেক্টভাবে লিপস্টিক লাগাতে হলে হচ্ছে আপনাকে প্রথমেই আপনার লিপসে একটা ভালো কনসিলার অ্যাপ্লাই করতে হবে। কনসিলার অ্যাপ্লাই করার পর হচ্ছে একটু শুকিয়ে দেন আপনি লিপস্টিকটা অ্যাপ্লাই করবেন, দেন সেটিং স্প্রে করে ফেলবেন। তারপর হচ্ছে আপনার যে কালারটা হবে না দেখার মতো, তো এই নিয়মটা অনুসরণ করে কিন্তু আপনি খুব ভালোভাবে লিপস্টিক লাগাতে পারবেন। ওটা কখনো ফাটবে না, কালো হবে না, খুব সুন্দর একটা ম্যাথলি শাইনি লুক পাবেন। তো চলে আসি মূল কথায়। এবার হচ্ছে আরও কিছুক্ষণ অপেক্ষা করে তারপর হচ্ছে আমরা চলে এসেছি একদম লাস্ট ধাপে। এবার আমরা এক হাত দূরে থেকে হচ্ছে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করব। এই যে দেখছেন এটা হচ্ছে সেটিং স্প্রে, আর এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করলেই হচ্ছে আপনার মেকআপটা ফুল কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, প্রত্যেকটা মেকআপ কিটের নাম, তাদের কাজগুলো ধাপে ধাপে বুঝি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এটা ছিল একটা ধারণা, আশা করি আমার ধারণা পর্বের মাধ্যমেই আপনারা মেকআপ সম্পর্কে প্রায় অনেকটাই জেনে গেছেন। তো বন্ধুরা, মেকআপে একদম পারফেক্টলি একজন মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য এইটুকু ধারণাই কিন্তু যথেষ্ট নয়, আপনাদের আরও কিছু পরিশ্রম করতে হবে। তাই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি নেক্সট পর্ব চান কি না। পরবর্তী পর্বগুলোর মাধ্যমে আপনারা মেকআপ সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। সুতরাং আমি আপনাদের মতামতের অপেক্ষায় আছি। আল্লাহ হাফেজ।